হিংসায় বিধ্বস্ত শামশেরগঞ্জের জাফরাবাদ। আইনে বিরোধিতার নামে একের পর এক বাড়ি দোকানে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। আগুনে পুড়েছে জাফরাবাদের বলরাম পালের বাড়ি, আর সেই বাড়িতে থাকা 50,000 টাকাও লুট করেছে দুষ্কৃতীরা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আন্দোলনের নামে একেবারে গুন্ডামি করা হয়েছে, নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলরাম পালের বাড়িতে। বলরাম পাল নিজে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন। এই যে এখানে দেখতে পাচ্ছি কাপ, চায়ের কাপ, কিন্তু সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মাটির হাঁড়ি ভেঙে চুরে ফেলা হয়েছে। এর পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, একেবারে খুব কষ্টের ছবি। এখানে বলরাম পালের পরিবার পুজো পার্বণ করত। এই যে শঙ্খ, কিভাবে শঙ্খটাকেও পুড়িয়ে দিয়েছে, নৃশংসভাবে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এখানে পুজোর যে সমস্ত সরঞ্জাম ছিল সমস্ত কিছু একেবারে তছনছ করে ফেলা হয়েছে। পুজোর সরঞ্জাম এখন আর কিচ্ছু নেই। এর পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিমা ছিল, প্রতিমার ছবি ছিল যেখানে পুজো পার্বণ করা হতো, কিন্তু বাড়ির ঠাকুর ঘর একেবারে তছনছ করে ফেলা হয়েছে। মনেই হচ্ছে না এটা কোনো বাড়ি, মনে হচ্ছে এটা কোনো যুদ্ধক্ষেত্র। ঠিক এমনভাবে এতটাই নৃশংসভাবে এখানে অত্যাচার করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই গ্রাম ছেড়ে যাননি। তারা জানাচ্ছেন মরতে হলে এখানেই মরবেন। তারা চাইছেন রাষ্ট্রপতি শাসন, তারা চাইছেন এখানে যেন স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প থাকে সব সময়ের জন্য। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। কিভাবে আপনাদের ওপর অত্যাচার করা হলো, কেনই বা করা হলো? এই অকাপ বিলের জন্য করা হয়েছে। আমার বাড়ি ঘরে যা ছিল সব গুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দেখছেন তো। খাটে যে এখানে আপনারা শুয়ে থাকতেন, কিন্তু এখন তো সমস্ত কিছু পুড়ে দিয়ে সবগুলো আমার কোনো ডকুমেন্টস নাই, আমার কিছুই নেই, ছাই ছাড়া কিছুই নেই। টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সা মোটামুটি 50,000 টাকা আমার নগদ ক্যাশ ছিল। এই দেখছেন আলমারি ছিল, ফ্যান ছিল, রড ছিল, অনেকগুলো ছিল। লুটপাট করার পরে যতগুলো ছিল সব করার পরে আগুন লাগিয়েছে। হ্যাঁ, টাকা আপনাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল ওরাই জানে, আমরা কি করে বলবো? শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, আমাদের হিন্দু হওয়ার জন্য এই কাজটা। তারা কি বলছিল? তারা কি আবার কি বলবে? তারা তো বলছে যে হটে যাও, তুমি জান বাঁচাও। তো আমি মানে এখানে থাকতে দেবে না বলছি, আমাকে থাকতে দেবে না বলছে। তার জন্য আমি পুড়িয়ে যাওয়ার জন্যই আমি গ্রামে আছি। আমি গ্রামের মায়া ছেড়ে দিতে পারিনি। আমার মরলে মরবো, এখানেই মরবো। আচ্ছা, এখনো গ্রামকে ছেড়ে আপনি যাননি? না, আর ছেড়ে যাবোও না। বিএসএফ ক্যাম্প চাই, আর আমার সুরক্ষা চাই। আমরা বিএসএফ ক্যাম্প চাই, সুরক্ষা চাই। সরকার যা আমাকে মারতে পারে বাঁচাতে পারে, সরকার যা করবে। স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই। হ্যাঁ, স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই আমরা। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশন, তাদের সামনেই রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন আক্রান্ত হিন্দুরা। বিএসএফ এর স্থায়ী ক্যাম্পও চাইলেন এলাকাবাসী। উঠল মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও। দেখুন সেই ছবি। আন্দোলনের নামে অরাজকতা, সাজানো সংসারগুলো আজ এলোমেলো। বাড়িঘর লুট করে নিয়েছে, আমাদের আগুন লাগায়নি কিন্তু ভাঙচুর করে লুট করে নিয়েছে আমাদের বাড়িঘর, সোনা দানা সব লুট করে নিয়েছে। টাকা পয়সা ছিল বাড়িতে? হ্যাঁ, টাকা পয়সা ছিল, সব লুট হয়ে গেছে, আমাদের পুড়িয়ে দিয়েছে সব। আমার বাড়ি ঘর সব পুড়িয়েছে, যা ছিল সব নিয়ে চলেছে, আমাদের কিচ্ছু নাই। আমরা পরন নিয়ে বাড়িয়ে গেছি, তাও আমাদের পেছনে পাশে বাড়িতে ঢুকে গেছিল সব মারার জন্য। শয় শয় হিন্দু আজ মুর্শিদাবাদে অসহায়। যা গেছে তা তো গেছেই, এখন আক্রান্তদের ভাবাচ্ছে ভবিষ্যতের চিন্তা। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীরা রয়েছেন, যেখানে বলছে যে হত্যাকারীদের ফাঁসি চায়, এনআইএ এবং সিবিআই তদন্ত চায়, এবং একই সঙ্গে পাশাপাশি স্থায়ী ক্যাম্প না হওয়া পর্যন্ত বিএসএফ মোতায়েন চায়, এমন নানা পোস্টার কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে। এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তে আসছেন। হামলা করেছে, সব দুজন বাপ ছেলেকে খুন করেছে, মার্ডার করেছে, আরো অনেকে ছিনতাই ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আর এই বিএসএফ ক্যাম্প চাই, রাষ্ট্রপতি শাসন চাই।
আমরা রাষ্ট্রপতি শাসন চাই আর বিএসএফ ক্যাম্প চাই। কাঁদছে বাংলা, মা বোনেদের চোখে জল, মনে ভয়। এই অবস্থায় উদ্বিগ্ন বিজেপি আগেই রাজ্যে 355 ধারা জারির দাবিতে সরব হয়। It's a fit case for 55. অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। তখন শাসক বিজেপির ঘাড়ে চাপাতে ব্যস্ত হয়ে পড়ে। এবার মুর্শিদাবাদের আক্রান্তরাও তুলল একই দাবি। सबका एक ही डिमांड है, बीएसएफ चाहिए, परमानेंट बीएसएफ कैंप के लिए माननीय गृह मंत्री के पास रिपोर्ट किया जाएगा, ये हम लोग करेंगे। দেশের আইনের বিরোধিতার নামে নজিরবিহীন হিংসা, যা সামলাতে পুরোপুরি ব্যর্থ শাসক। রাজ্যের প্রশাসনে আর একটু আস্থা নেই আক্রান্তদের। এবার তারাই চাইছেন রাষ্ট্রপতির শাসন, সেটাই যেন একমাত্র বাঁচার রাস্তা। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের একাধিক জায়গায় সেখানে মানুষজনকে এভাবে টার্গেট করা হয়েছে, হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে। যেমনটাই আরও একটা ছবি দেখাচ্ছি, পাপিয়া দেশের দোকানের ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের দিঘড়িতে। সেখানে পাপিয়া দেশের পারিবারিক দোকান, দাসপাড়ায় এই একটি মুদির দোকান ছিল, আর সেই দোকানও লুটপাট চালায় হামলাকারীরা। বললাম আমরা যে আমাদের কিভাবে এভাবে জ্বলিয়ে দিয়েছে এইসবগুলো। হ্যাঁ বললাম ম্যাডামকে যেন আমরা একটা টেস্টটা ক্যাম্পের দরকার, না হলে আমরা বাঁচতে পারবো না। এই দোকানের খবর আমরা গতকাল দেখিয়েছি, পাপিয়া দাসের দিঘড়ি গ্রামের দোকান, যে দোকানে লুটপাট চালানো হয়। দিদি গতকাল আপনারা বলছিলেন যে কিভাবে মব আসে, প্রচুর মানুষজন এসে হাতে অস্ত্র নিয়ে কাছে তো ভাঙচুর চালায়, জানালেন সবটা জানালেন? বললাম ম্যাডামকে, বললাম কি বললেন, উনি আশ্বাস দিলেন, ক্যাম্পের আশ্বাস দিলেন। ওকে বল ম্যাডাম দেখলো, এখন দেখো এই খবর আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা আবার দেখাচ্ছি সেই ছবি। কাজে তো ভাঙচুর চালানো হয়, মুদিখানার দোকান ছিল, এটা কাঁচ ভেঙে ভেঙে লুট করা হয়। এবং এই মুহূর্তে আবার সেই ছবিটা প্রচুর এই মুহূর্তে হাতে নিয়ে, হাতে প্লাস্টার যে প্ল্যাকার্ড রয়েছে সেগুলো হাতে নিয়ে তারা এনসিডব্লিউ যারা প্রতিনিধি রয়েছেন এবং এনসিডব্লিউ যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এবং প্রচুর মহিলা যারা দেখতে পাচ্ছি, সিবিআই তদন্ত চায়, অবশ্যই সিবিআই তদন্ত চায়, বিচার চাই, এরকম বলে কথা বলতে পারলেন। মিস্ত্রি পাড়াতে আমার ছেলে ডাক্তার কালা, তো ডাক্তার লুটপাট করেছে, সব ওইদিকে ভেঙে দিয়েছে। পুরো দিঘড়ি গ্রামে, মিস্ত্রি পাড়া ভিতরে সবাই অসুস্থ, বাড়িতে বাড়িতে হামলা করছে, বোম মারছে, সাপন মারছে, মুখ কানে করে গাল দিচ্ছে, বাড়া বোম মারবো, ওয়া করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।